ইরান অভিযানের পর তেল আবিবের পরবর্তী টার্গেট হবে পাকিস্তানের পারমাণবিক প্রকল্প, এমন মন্তব্য করেছেন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা প্রতিমন্ত্রী মের মার্শেক। সোশ্যাল হ্যান্ডেল এক্সে এমন মন্তব্য করেন তিনি। এর আগে বিভিন্ন গণমাধ্যমে অভিযোগ ওঠে, ইসরায়েল ইরানে পরমাণু হামলা চালালে পাল্টা জবাব দেবে পাকিস্তান। তবে ওই অভিযোগ উড়িয়ে দেয় ইসলামাবাদ। দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানান, পরমাণু কর্মসূচি শুধুমাত্র দেশের স্বার্থেই ব্যবহৃত হবে। এই ঘোষণার পরপরই পাকিস্তানের পারমাণবিক প্রকল্পকে টার্গেট করার কথা জানান ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা প্রতিমন্ত্রী। অন্যদিকে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মধ্যাচ্ছিন্ন ভোজ সেরেছেন পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনির। বৈঠকের পর ট্রাম্প জানান, তিনি অসীম মুনিরের সঙ্গে দেখা করতে পেরে সম্মানিত হয়েছেন। গত মাসে ভারতের পহেলগামে জঙ্গি হামলার পর উত্তেজনা দেখা দেওয়ার পর যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত পাকিস্তান। এই যুদ্ধবিরতি কার্যকরে পাক সেনা প্রধানের অসামান্য ভূমিকার জন্য এ সময় ট্রাম্প তাকে ধন্যবাদ জানান। বৈঠকের পর হোয়াইট হাউসে মুখপত্র আনা কেলি বলেন, অসীম মুনির ট্রাম্পকে শান্তির নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার আহ্বান জানিয়েছে, কারণ তিনি ট্রাম্প ভারত পাকিস্তান পারমাণবিক যুদ্ধ ঠেকাতে সক্ষম হয়েছে। এই কারণেই প্রেসিডেন্ট তাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান। মনিরুজ্জামান, টিভিডি নিউজ 24।